গরমকালে অপারেশন করলে কোনো অসুবিধা আছে কিনা। ভেতরটা যখন ঘেমে যাবে তখন তো আমাদের এমনি চুল করবে আর কাঁচা জায়গা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো রাজামের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই চ্যানেলে গাইনোকমেশিয়া নিয়ে কথা বলি। তো আজকে একটা প্রশ্নের অ্যান্সার দিব। অনেকেই এই ধরনের কোশ্চেন করেন যে ভাই, গরমকালে অপারেশন করলে কোনো অসুবিধা আছে কিনা। তো ভাই দেখেন, আমি একটু ভেঙে বলি। গরমকালে অপারেশন করলে একটু সাময়িক অসুবিধা মনে হয়। সেটা কি? সেটা হচ্ছে যে অন্যান্য অপারেশনের ক্ষেত্রে কিন্তু আমাদের বেল্ট পরতে হয় না, কিন্তু গাইনোকমেশিয়া অপারেশনের পরে কিন্তু বুকে 21 দিন মতো কিন্তু বেল্ট পরে থাকতে হয়। 21 দিন। তো প্রথম 3 দিন একদমই বেল্ট খোলা যায় না। তার মানে অপারেশনের শেষ হওয়ার পরে থেকে 72 ঘন্টা কিন্তু বেল্ট ওপেন করা যায় না। তাহলে এই গরমের সময় এমনি তো আমাদের গরম লাগে, তো বেল্টটা যখন আমরা পরে থাকি এই সময় দেখা যাচ্ছে একটু, মানে এটা কিন্তু টেম্পোরারি, একটু চুল করছে বা একটু হয় না, একটা অস্বস্তি একটা বোধ হতে পারে গরমে। আর যখন আমরা বেল্টটা খুলে ফেললাম, ড্রেসিং হয়ে গেল 3 দিন পরে, মানে 72 ঘন্টা পরে, তখনও কিন্তু ওই 3 দিন পরের থেকে কিন্তু আরো 21 দিন বেল্ট পরতে হয়। তবে কন্টিনিউয়াস বেল্ট পরতে হয় না। হয়তো আপনি 1 ঘন্টা বা 2 ঘন্টা বেল্ট পরলেন, আপনি 20 মিনিট বেল্ট খুলে রাখলেন, একটু বুকে আলো বাতাস লাগালেন, বা যদি ঘেমে যান সেক্ষেত্রে একটু মুছে নিলেন, আবার বেল্ট পরলেন। এইভাবে বেল্টটা 3 সপ্তাহ পরতে হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন বুকটা ঘেমে না যায়। দেখা যাচ্ছে আপনি বেল্ট পরে আছেন, আবহাওয়া খুবই গরম, আপনি বুঝতে পারছেন ভেতরটা আমার ঘেমে গেছে, কিন্তু বেল্ট আপনি পরেই আছেন আধা ঘন্টা 1 ঘন্টা ঘামার পরেও। সেক্ষেত্রে কি হবে আপনি বলেন? কোনো ভেতরটা যখন ঘেমে যাবে তখন তো আমাদের এমনি চুল করবে আর কাঁচা জায়গা, তো ওই জায়গাগুলাতে একটু র্যাশ ট্যাশ হতে পারে, তারপরে শুকাইতে একটু লেট হতে পারে। সো যারা এই প্রশ্নটা করেন যে ভাই গরমের সময় কোনো অসুবিধা হয় কিনা, এই অসুবিধাটা হতে পারে যেহেতু অপারেশনের পরে আমাদের বেল্ট একটা ইস্যু আছে, 3 সপ্তাহ বেল্ট পরতে হয়। সেক্ষেত্রে এই বেল্টটা যখন আমরা পরে থাকি তখন আমাদের একটু গরম লাগে, একটু চুল করে, হ্যাঁ, একটা অস্বস্তি বোধ ফিল হয়। তবে যদি একটু বুদ্ধি করে চলা যায় তাহলে আর কোনো অসুবিধা নেই। যাদের এসি আছে, ঠান্ডা জায়গা, তখন কিন্তু আর কোনো প্রবলেম হবে না। বা একটু বুদ্ধি করে চলতে হবে। হয়তো আপনি আধা ঘন্টা বেল্ট পরে আছেন, মানে 3 দিন পরের কথা বলছে, আধা ঘন্টা বেল্ট পরে আছেন, মনে হচ্ছে যে না একটু আমার ঘেমে যাচ্ছে, ঘাম ঘাম একটা ভাব, সাথে সাথে আপনি বেল্টটা খুলে ফেললেন, বেল্টটা খুলে একটু মুছে ফেললেন, 10 মিনিট রেস্ট করলেন, আবার বেল্ট পরলেন, হ্যাঁ। সো বেল্ট না পরলে হবে না। বেল্ট না পরলে অনেক সময় সিরোমা জমে যায় ভিতরে, তারপরে শেপের একটা ব্যাপার স্যাপার আছে। সো সব মিলিয়ে বেল্ট অবশ্যই 3 সপ্তাহ পরতে হয়, যেটা গরমকালে অপারেশন করলে এই একটু অসুবিধা ভাই হয়। তবে এটা মনোবল যদি আপনার শক্ত থাকে তাহলে এটা কিছুই না, বুঝতে পারছেন? আর শীতকালে অপারেশন করলে এই প্রবলেমটা হয় না, যেহেতু ঘামার কোনো চান্স থাকে না। তো ভিউয়ার্স, আশা করি এই আলোচনার মাধ্যমে আপনাদের প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছেন। সবাই ভালো থাকবেন। আর গাইনোকমেশিয়া নিয়ে যদি আরো প্রশ্ন থাকে, হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমি যত দ্রুত পারি আপনাদের সেই প্রশ্নগুলোর অ্যান্সার দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখেন, যেগুলা চাচ্ছিলাম আমরা একদম কোমর পর্যন্ত বেল্টের উপকারিতা সম্পর্কে আমি আগে বলেছি যে যে কোনো জায়গায় যদি যেতে চান, বন্ধু বান্ধবীর সাথে বেড়াতে চান, যে কোনো পিকনিক স্পটে যেতে চান, তারা কিন্তু নিঃসন্দেহে এই বেল্টটা পরে আপনারা যেতে পারবেন। আর যেহেতু ফুল বডি বেল্ট হয়ে গেল এবং এটা পরলে কিন্তু সেন্টু গেঞ্জির মতনই মনে হবে, হ্যাঁ, একদম সেন্টু গেঞ্জি, কেউ বুঝতে পারবে না।